সাধারণ ক্ষমা চাওয়া ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। যারা সাইপ্রাসে অবস্থানরত আছেন তারা আগে থেকেই আশা করি অবগত আছেন আফের বিষয়ে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আসিফ ইমরান, নর্থ সাইপ্রাস থেকে। বাংলাদেশ থেকে দেখছেন, অনেকে হয়তো জানেন না আফ কি। আপ হচ্ছে যারা এই দেশে অবস্থানরত আছেন কিন্তু বৈধ কোনো কাগজপত্র নেই, বসবাস অথবা কাজের অনুমতি নেই, তাদেরকে সরকার সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ দেয়। এরই হচ্ছে আফ। তো দীর্ঘদিন ধরেই সাইপ্রাসে কিন্তু অভিযান চলমান। পুলিশ প্রতিদিনই 4 জন, 5 জন, 7 জন, 10 জন করে যে কোনো জায়গায়, প্রত্যেকটা জায়গা থেকে অবৈধদের গ্রেপ্তার করতেছে। তো কিছুদিন পরপরই এটা শুরু হয়, কিছুদিন অফ থাকে, আবার কিছুদিন পরপরই শুরু হয়। তো এটি আশা করি শেষ হতে যাচ্ছে, কারণ গতকাল সাইপ্রাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করে যে আফের বিষয়ে। আচ্ছা ভাই, আফের যে আলোচনার কথাবার্তা চলতেছে, আমরা নিউজ চ্যানেলগুলোতে দেখতেছি, তো আসলে আপ দেওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট এবং কবে নাগাদ এটি দিতে পারে? তো এখন গতকালকে আর কি নিউজ দেখলাম, এদেশের যে টিভি চ্যানেলগুলো আছে ওদের একটা ওয়েবসাইটে দেখলাম। তো সাধারণ ক্ষমার জন্য হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের কাছে একটা আবেদন জানাইছে, বা তারা হয়তো বা বসবে, এরকম হ্যাঁ। কোনো আলোচনা করবে। তো এটা নিয়ে তারা একটা নিউজ তারা পাবলিশ করছে। তার মানে হয়তো বা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আপের দেখা পাইতে যাইতেছি, কিন্তু এটা এটা মানে এটা শিওর কি, না এখনো। হ্যাঁ, এটা কি নির্দিষ্ট না যে 2 মাস 3 মাস? এটা কি? না না, এখনো শিওর না যে কবে দিবে, তবে এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হইতেছে, কথা হইতেছে। তো কিছুদিন আগে ইসমাইল ভাই কিন্তু যে সরকারি যে মিটিংটা ছিল ওইখানে তারা প্রতিনিধি হিসাবে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা দেশের, যেমন নাইজেরিয়া, পাকিস্তানি, বাংলাদেশ, সব দেশ থেকে একজন করে গেছিল। ওইখানে আপের কথা তারা উল্লেখ করছে যে অনেক মানুষ আছে অবৈধ, তারা হ্যাঁ, এটি তাদের বৈধ প্রয়োজন। হওয়ার জন্য একটা হ্যাঁ, আপ হ্যাঁ, দেওয়া হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রয়োজন। আপ মানে সাধারণ ক্ষমা, যেটা বাংলায় বলে, হ্যাঁ, মানে যাদের ভিসা নয়, অবৈধ, ইলিগাল, তাদের বৈধ হওয়ার জন্য একটা সাধারণ ক্ষমা, এর জন্য তারা করে আর কি, প্রস্তাব রাখে। তো এটা নিয়ে সরকার এখন হয়তো আলোচনা করতেছে, তবে খুব শীঘ্রই দিবে হয়তো বা ইনশাল্লাহ। তবে এটা ডেট এখনো ফিক্সড হয় নাই কবে। বুঝছি। এখানে আসলে সাইপ্রাসে কতজন অবৈধ থাকতে পারে আপনার ধারণা? আপনার কি কোনো ধারণা আছে তো কতজন বাংলাদেশি অবৈধ আছে? বাংলাদেশি এইভাবে বলাটা কতটা পার্সেন্ট, কত পার্সেন্ট মানুষ অবৈধ আছে এভাবে বলতে পারি না। তবে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করার একটাই কারণ যে বাংলাদেশি অবৈধ লোক এই দেশে কিন্তু অনেক বেশি। অনেক বেশি। তারা এই আসে, জন্য আসার পরে এন্ট্রি ভিসায় আছে, দালাল ভিসা লাগায় না, এরকম সংক্রান্ত বিষয়। আবার অনেক অনেক সময় অবৈধ হওয়ার প্রধান কারণ হচ্ছে এক কাজ থেকে অন্য কাজে যায় দালালের মাধ্যমে, তাদেরকে প্রলোভন দেখায়, এত টাকা কাজ, বেতন এত টাকা, কাজ এমন। তো এই সংক্রান্ত আসলে অনেক সমস্যার কারণে বাংলাদেশিরা বেশিরভাগ অবৈধ হয়। এই জন্য সরকার যেমন বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে, এটা আমরা যেমন সবাই আমার অবগত। এক ফ্রেন্ড আছে, বুঝছেন। হুম। তো আমার ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, ও হইতেছে একটা কোম্পানি চেঞ্জ করার সময় পেপার নিয়ে গেছে, হ্যাঁ, তার মেয়াদ ছিল 20 দিন। হ্যাঁ। এক দালাল বলতেছে আমার কাছে 5 স্টার হোটেলের একটা জব অফার আছে, আচ্ছা, তুমি হ্যাঁ, যদি হ্যাঁ, চাও তোমার 1000 ইউরো লাগবে ঘুষ, হ্যাঁ। তো এটা দিলে আমি তোমাকে ওই জবটা দিব, তোমার ভিসাটা আমি 5 স্টার হোটেলে লাগিয়ে দিব আর কি। আচ্ছা, আচ্ছা। তো দালালের 1000 ইউরো দিছে। 10-15 দিন ঘোরানোর পরে হ্যাঁ, চিকিৎসার মেয়াদও চলে গেছে, মানে হ্যাঁ, অবৈধও করছে, আবার 1000 ইউরো মাইরে দিছে। হ্যাঁ, 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 পরে এইরকম অনেক প্রতারিত হয়, অনেক অভিযোগ যায়। তো এই কারণেই তারা সর্বশেষ কি করছে, বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তো সামনে যে আসছে যে বাংলাদেশিদের জন্য আসলে সুযোগ, ভিসা খোলার সম্ভাবনাও কিন্তু গুঞ্জন আছে। এই হচ্ছে হয়তোবা বিষয়। যদি আপটাপ দেয়, হুম, হুম, আপ হুম। দেওয়ার পর পর হয়তোবা ভিসা খোলার সম্ভাবনা বেশি, যেমন সামার টাইমে, গরমের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, কারণ তো এই সময় কাজের চাহিদাও অনেক বেশি থাকে। কারণ শীতকালে কিন্তু সাইপ্রাসে বৃষ্টি হয়, বৃষ্টি হয় এবং কাজও কম থাকে, কাজ টুরিস্ট কম আসে থাকে। না। তারপর ইউনিভার্সিটিগুলো বন্ধ থাকে, কারণ সেমিস্টার শেষ হওয়ার পর পর স্টুডেন্টরা তাদের দেশে ব্যাক করে। তো
তো এই সব কিছু মিলিয়ে আসলে শীতকালের সময় একটু কাজ কম থাকে, তো গরম আসতেছে সামনে, আশা করা যায় বাংলাদেশের জন্য আবার ভিসা খুলবে। হ্যাঁ ইনশাল্লাহ, তবে এটা এখনো ডেট ফিক্সড না যে কবে ভিসা খুলবে, কবে আপ দিব। হ্যাঁ হ্যাঁ এটাই। তো তো এটা আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।